So, my dear students, good evening to this classroom. This is our Fearless English for Kids batch 2, right? And today we are going to see a story, and from that story, we'll find out the parts of speech of every word. তোমরা পারবে তো parts of speech বের করতে? Yes, sir. কে কে পারবে? Yes, sir. চলো, Yes, sir. পারতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, আমি স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো আমাদের সামনে একটা স্টোরি চলে এসেছে, ঠিক আছে? এই স্টোরিটার নাম হচ্ছে দ্য ফ্রুট শপ। স্টোরিটার নাম হচ্ছে ফ্রুট শপ। সবাই দেখতে পাচ্ছ তো? ফ্রুট শপ Yes. ইজ দ্য নেম Yes, অফ দ্য sir. স্টোরি। সো Yes, এখানে যে sir. লাইনগুলো রয়েছে, প্রত্যেকটা লাইন যে রয়েছে, প্রত্যেকটা লাইনে থাকা প্রত্যেকটা ওয়ার্ডের আমরা পার্ট অফ স্পিচ আজকে বের করব এবং অ্যানালাইজ করব কেন কোন পার্ট অফ স্পিচটা ওই পার্টিকুলার ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পেরেছো? উইল দ্যাট বি ইন্টারেস্টিং? Yes, sir. চলো সবাই, লেটস স্টার্ট নাও। আচ্ছা, একদম প্রথমে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এই যে ক্যারল, এটা এর পার্টস অফ স্পিচটা কি বলো? Sir, noun. হ্যাঁ, একদম ক্লিয়ারলি বলবে, Noun. ক্লিয়ারলি বলবে, ক্লিয়ারলি বলবে। শুধু নাউন নয়, আরো ডিপলি বলবে, আরো ডিপলি বলবো আমরা। ঠিক করে বলো। Sir, proper noun. প্রপার নাউন, ইয়েস। ক্যারল ইজ দ্য নেম অফ আ স্পেসিফিক পারসন, সেইখানে এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন তো গেল, কিন্তু এই যে ক্যারল, এর পার্সন যদি আমরা এ করি তাহলে কি পার্সন পাবো? Sir, third person. Third person. থার্ড পার্সন। নাম্বার কি পাবো? নাম্বার Third person singular. থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবো। সবাই খুব মন দিয়ে বিষয়টা বুঝবে কিন্তু। তাহলে পার্সন যদি আমরা করি তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন, আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার, এটা একটা প্রপার নাউন, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা জেন্ডার নেই তাহলে কি হবে? জেন্ডার Masculine. একটু জোরে বলো তোমরা, তোমাদের সাউন্ড পাচ্ছি না। Masculine gender. ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক বলেছো। দিস ইজ ম্যাসকুলাইন জেন্ডার, রাইট। সাউন্ড আমার একদম ক্লিয়ার তো সবার কাছে? Yes, sir. ইয়েস স্যার, ওকে। সো এটা Yes, হচ্ছে sir. ম্যাসকুলাইন জেন্ডার। ক্যারল ম্যাসকুলাইন। কে বললো ম্যাসকুলাইন জেন্ডার? হাত তোলো দেখি একবার। কারা কারা বললো ম্যাসকুলাইন জেন্ডার, একবার হাত তোলো দেখি। ও, ম্যাসকুলাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডারের বাংলা মানে কি বলো? পুল্লিঙ্গ। পুংলিঙ্গ। পুংলিঙ্গ মানে কি? পুরুষ, তাই তো? হ্যাঁ। তো তোমাদের কি মনে হচ্ছে ক্যারল পুরুষ? তাহলে এখানে কি বলছে? হ্যাঁ, কি বলছে? তাহলে ম্যাসকুলাইন বলছো কেন? ভুল বলছো কেন? তোমাদের কাছাকাছি কোনো পাখা চলছে মনে হচ্ছে একটা। আছে না? পাখা চলছে না? পাখার থেকে একটু দূরে বসো এবং একটু জোরে বলো, ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। পাখাটা একটু দূরে রাখো বা তোমরা একটু দূরে যাও, গিয়ে একটুখানি জোরে জোরে বলবে, যাতে আমার কাছে পরিষ্কার আসে। আচ্ছা দেখো, ক্যারল হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? ওয়াক্সটা কি? ওয়াক্স Verb. Verb. কেমন ধরনের ভার্ব? ভার্বের টাইপ বলো। Main verb. হ্যাঁ, মেন ভার্ব, রাইট। সত্যি ঠিক বলেছো, মেন ভার্ব। কিন্তু মেন ভার্ব তো, কিন্তু এটা কি রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব বলো? Regular verb. Regular verb. Regular verb. রেগুলার ভার্ব। এখানে এইগুলোর সাথে এস কেন যোগ হয়েছে? রিজন বলো।
কারণ কি ক্যারল হচ্ছে থার্ড পারসন ক্যারল থার্ড সিঙ্গুলার। পারসন সিঙ্গুলার, থার্ড আর পারসন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। একদম এটা ঠিক কনসেপ্ট বলছো, যেটা তোমরা ভালো করে ভেবে বলো, কংক্রিট আনসার দাও, ঠিক করে ভেবে বলো। ক্যারল থার্ড পারসন সিঙ্গুলার বলে কি এখানে আমরা এস বাই এস নিয়েছি? ইজ ইট দ্য অনলি রিজন? এটাই কি আসল রিজন বলো? স্যার আর এটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, ব্যাপারটা ক্যারল থার্ড পারসন বলে এসটা হয়নি। এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা হচ্ছে পার্সন হিসাবে এটা থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু মেন হচ্ছে টেন্সটা, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু ধরো যদি পাস্ট টেন্স হতো তাহলে কি হতো? ওয়ার্কড হয়ে যেত তো, হয়ে যেত না? ওয়ার্কড হয়ে যেত তো, ইয়েস অর নো? ইয়েস স্যার। কিন্তু ক্যারলটা তো ক্যারলই থেকে যেত, ও তো চেঞ্জ কিছু হচ্ছে না, তো তখনও থার্ড পারসন সিঙ্গুলারই আছে, আছে না? ইয়েস অর নো? ঠিক বলছি না ভুল বলছি? আরে বলো, উত্তর দেবে তো। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা তাহলে হলো, এবার টু দা স্টোর, এই টুটা কি? স্যার টুটা, হ্যাঁ এটা প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন টুটা স্যার। হচ্ছে প্রিপোজিশন। দাটা কি? আর্টিকেল। হ্যাঁ, কিন্তু কি ধরনের আর্টিকেল? আর্টিকেল ক ধরনের হয়? আর্টিকেল তিন ধরনের, কি এ কি হয়? এন্ড দা। হ্যাঁ, কিন্তু আর্টিকেল তিন ধরনের নয় বোকা, আর্টিকেল দু ধরনের, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। এটা কি ডেফিনিট আর্টিকেল না ইনডেফিনিট আর্টিকেল? ডেফিনেট। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দা মানে নির্দিষ্ট করা হয় তো। ইয়েস দা স্যার। মানে আমরা কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বলি, তাহলে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওকে, মনে রাখবে। হ্যাঁ, আর স্টোরটা হচ্ছে একটা প্লেস, একটা লোকেশন, ইটস আ কমন নাউন, তাই তো? ইয়েস স্যার। তাহলে ভালো করে, ইয়েস স্যার। তাহলে ভালো করে তোমরা কি দেখতে পেলে, যে এইটুকু একটা টোটাল সেন্টেন্সের মধ্যে কত কিছু কাটাছাড়া করা যাচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। যাচ্ছে তো? ইয়েস। আচ্ছা, এরপরে এইটা বলবে, এইটা কি? ফুল স্টপ। ফুল স্টপ। এখানে ফুল স্টপ কেন দেয়া হয়েছে? বাক্যটা এখানে বাক্যটা শেষ হয়েছে বলে বলছে। হ্যাঁ, এটা একটা স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টটা ওখানে স্টপ করা হয়েছে, অর্থাৎ ওর পরের লাইনটা নতুন একটা লাইন। তাহলে এটাকে আমরা কি পাংচুয়েশন মার্ক বলি তো? এটা একটা পাংচুয়েশন তো। ইয়েস স্যার। অনেকগুলো পাংচুয়েশনের মধ্যে এটা একটা অন্যতম পাংচুয়েশন, যেটা কোনো স্টেটমেন্টের শেষে আমরা ব্যবহার করি, তাই তো? যদি এখন আমরা বলি, এটা কি ঠিক হয়েছে? ঠিক পাংচুয়েশন ইউজ করা হয়েছে? হয়নি। তাহলে পাংচুয়েশনটা সঠিক ইউজ করতে হবে তো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। তাহলে ধরো আমি এই পাংচুয়েশনটা তুলে দিলাম, দিয়ে আমি এইটা দিলাম, তাহলে কি পাংচুয়েশনটা ঠিক আছে? বলো নো সব। স্যার। এটাও ঠিক নেই। আচ্ছা, তাহলে এটাও তাহলে তুলে দেওয়া যাচ্ছে। আমি এবার এইখানে এইটা দিচ্ছি, এটা কি ঠিক আছে? নো স্যার। এটাও ঠিক নেই, তাই তো? আচ্ছা, আমি যদি এরকম দিয়ে দিই, তাহলে ঠিক আছে? নো স্যার। আমি নো এখানে স্যার। আমি এখানে বললাম, তুমি কি সুখী? এরকম দিলাম, তাহলে কি ঠিক?
Yes, sir. তাহলে আমাদেরও এইখানে কি করতে হবে, সঠিক পাংচুয়েশন ব্যবহার করতে হবে, তাই তো? তাহলে Yes, এটা sir. হবে, এইটা হচ্ছে, তাহলে পাংচুয়েশনের গুরুত্ব আছে না নেই? ইজ ইট ইম্পর্টেন্ট অর নট? Yes, sir. ইয়েস Yes, sir. স্যার, পাংচুয়েশন Yes, খুব sir. গুরুত্বপূর্ণ। পাংচুয়েশন কিন্তু সেন্টেন্সটার টাইপটা বলে দেয়, যেটা কোন ধরনের সেন্টেন্স, সেটা কি কোনো একটা ডিক্লারেটিভ সেন্টেন্স যেখানে কোনো কিছু ডিক্লারেশন আছে, কোনো স্টেটমেন্ট আছে, ইজ ইট আ স্টেটমেন্ট অর অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ ইট আ কোয়েশ্চেন? ওকে, তাই তো? অথবা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে সেন্টেন্স ক রকম, সেন্টেন্স ক প্রকার, বলো, কে বলতে পারবে? হু ক্যান টেল মি দ্য আনসার? বলো। স্যার 5 রকমের। হ্যাঁ, সেন্টেন্স 5 রকম। এই 5 রকমের মধ্যে তুমি 3টের উদাহরণ দাও। মানে স্যার সেন্টেন্সের নামগুলো বলতে হবে? হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সের টাইপগুলো বলো, চলো। ওকে স্যার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি। আচ্ছা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ঠিক আছে, তোমার 3টে ঠিক হচ্ছে। বাকি দুটো কে বলবে? আরো দুটো বাকি আছে, 3টে বলেছে। she told 3 sentences, 2 left, okay? বলো বাকিগুলো কি কি ছিল? বাকি 2 টাইপস অফ সেন্টেন্সেস কি কি? আরে কাদের ক্লাস চলছে, তোমরা ঘুমিয়ে পড়লে নাকি? শুনছো? No. হ্যাঁ গো, শুনছো তোমরা? বলো গো, Yes. বলো গো, বাকি 2 ধরনের সেন্টেন্স আর কি কি আছে, বলো গো। সেন্টেন্সের 5 রকম টাইপের মধ্যে 3 রকম জানলাম, বাকি 2 রকম কি? সেন্টেন্স টোটাল ক রকম বলো? হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার? সেন্টেন্স ক রকম? স্যার 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকারের মধ্যে 3 প্রকার বলেছে আমাকে। 3 প্রকার কি কি বলেছিলে? কে বলেছিল স্যার উত্তরটা? বলবো 5 প্রকার। হ্যাঁ, তুমি 5 প্রকার বলো তো দেখি বাবু। স্যার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, ভেরি গুড। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে কোনো কিছু তথ্য আমরা দিই, কোনো কিছু একটা স্টেটমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু কোয়েশ্চেন করি, যেমন হোয়াট ইজ ইওর নেম, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মাই নেম ইজ শোভন লাল কাপড়ি, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ, হ্যাঁ, নির্দেশ, অনুরোধ এগুলো করা হয়, সেগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো এটাই যে এই সেন্টেন্সে সবসময় সাবজেক্টটা কি হাইড করা থাকে, সাবজেক্টটা থাকে না, ঠিক আছে? সাবজেক্টটা সাইলেন্ট থাকে। যেমন হেল্প মি, এখানে সাবজেক্ট কে? যাকে বলছে সে নিজেই, তাই তো? অর্থাৎ ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস এবং স্যার। এবং সাবজেক্টটা সবসময় ইউ হয়, ঠিক আছে? হেল্প মি, গো দেয়ার, প্লিজ সিট ডাউন, ওকে, প্লিজ কল মি, এইগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে কি বললো? অপটেটিভ সেন্টেন্স বলেছিল। অপটেটিভ মানে কি বলো? এই অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বল সূর্য, বলো। সূর্য, বলো বাবা, অপটেটিভ সেন্টেন্স বলো, কাকে অপটেটিভ সেন্টেন্স বলে শোনা, বলো।
বলো কি হলো? স্যার কাকে বলছেন? তোমাকে বলছি বাবা। স্যার অপটেটিভ সেন্টেন্স মানে হলো কোনো আদেশ, অনুরোধ, উপদেশ বোঝানো। না, স্যার তুমি মনের ইচ্ছা প্রকাশ করা হয়। তুমি কে বললে ওটা আদেশ অনুরোধ গুলো? ওগুলো তো ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, নির্দেশ, অনুরোধ এইগুলো হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভ হচ্ছে মনের ইচ্ছা, মনের ইচ্ছা প্রকাশ করা। হ্যাঁ, মনের ইচ্ছা, মনের ভাব প্রকাশ করা হয়, মনের বিশেষ করে উইশ। মনে রাখবে অপটেটিভ মানে হচ্ছে সেখানে আমাদের উইশ থাকবে, ওকে? যেমন মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ, এইগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। বুঝতে পারলাম? যে ভুল করলে সে বুঝতে পেরেছো? যে ভুল বললে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। হ্যাঁ। আর এক্সক্লামেশন মানে হচ্ছে কোনো কিছু কি চমকে যাওয়া, অর্থাৎ যেখানে আমরা মনের কি, বলো কি হতে পারে, মনের উচ্ছ্বাস, দুঃখ এগুলো প্রকাশ করি, তাই তো? হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। স্যার আবেগ। হ্যাঁ, আবেগ, অর্থাৎ মনের আবেগ, উচ্ছ্বাস, দুঃখ এগুলো হচ্ছে এক্সক্লামেটরি। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের কি আছে, ওর সাথে কি পাই আমরা? একটা রকম এক্সক্লামেশন মার্ক থাকে, তাই তো? হ্যাঁ স্যার ওইটা দেখে বোঝা যায় হ্যাঁ, এক্সক্লেমেশন। ওটা দেখে বোঝা যায় যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন অ্যালাস, হি ইজ নো মোর, যে হায় সে আর নেই, ওকে? ঠিক আছে? ওয়াও, হোয়াট আ নাইস স্যার পিকচার। ব্রেভো। হ্যাঁ বলো। স্যার ব্রেভো। হ্যাঁ, ব্রেভো, ঠিক। হুররে। হুররে, অ্যালাস, ওকে, তাই তো? ওয়াও। হ্যাঁ স্যার। এই ধরনের জিনিসগুলো আমরা ওখানে পাই, এবং ওই ওয়ার্ডগুলো পরে কি হয়, এক্সক্লামেশন মার্ক থাকে। তাহলে পার্টস অফ স্পিচ বলছি। তোমাদের সেন্টেন্স ক প্রকার, বোঝা গেছে তো? ইয়েস স্যার। সবার সবার কাছে ক্লিয়ার? সেন্টেন্স ক প্রকার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো তাহলে এবার আমরা যেটা করব, এবার এই স্টোরিটা থেকে সবকিছু কাটাছাড়া করব। তাহলে দা স্টোর, এটা কি? এটা হচ্ছে একটা কমন নাউন, তাই তো? ইয়েস। তার মধ্যে আরো যদি একটু ভাঙা হয়, তাহলে দাটা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল, আর স্টোরটা হচ্ছে একটা কমন নাউন, সি এন। সেলসটা হচ্ছে, আচ্ছা এইটা কোন টেন্সে আছে, কোন টেন্স আছে, এবং সেন্টেন্সের টাইপ কি বলো? স্যার সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট সিম্পল। আর সেন্টেন্স টাইপ বলো? স্যার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট, ভেরি গুড। আচ্ছা, কি দেখে বুঝবো যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স? কারণ পরে দেখো এখানে একটা ফুল স্টপ আছে, তাই তো? আচ্ছা, Yes, sir. এবার যদি সেন্টেন্সটা আমরা তার গঠনগত অনুযায়ী যদি করি, তাহলে সেখানে আবার সেন্টেন্স মূলত তিন ধরনের। একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, তাই তো? তার কার্যকারিতা অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই তো? তাহলে এইটা কোন টাইপের সেন্টেন্স? ওই তিনটে পার্টের মধ্যে কোনটা পড়ছে? বলো, এই তিনটে পার্টের মধ্যে কোনটা পজিটিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ? কোন টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? পজিটিভ। স্যার পজিটিভ। পজিটিভ সেন্টেন্স। স্যার ঠিক আছে, যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করব? ডু বা ডাজ দিয়ে এটা কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, তাহলে এইটাকে করে ফেলো, এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করো, কি করে হবে? the store Does the store the sell store fruit? sell fruit. তাহলে Fruit. এইটা যখন আমরা নেগেটিভ করব, তার মানে আমাদের সেন্টেন্স যেটা তৈরি হবে সেটা হচ্ছে দা স্টোরটা যেমন আছে তেমনই থাকবে তো? হ্যাঁ স্যার। এটাই তো সাবজেক্ট, এটা পাল্টাবে না, ঠিক আছে? এবং এই সাবজেক্টটা কোন পার্সন আছে বলো তো? দা স্টোরটা কোন পার্সন? স্যার থার্ড পারসন। থার্ড পার্সন, ঠিক থার্ড কথাই। পারসন ইকুয়াল নাম্বার। হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে, ঠিক আছে? ওই জন্য দা স্টোরস, দেখো এখানে সেলস হয়েছে,
তাহলে এটা হলো দা স্টোর। এবার সেলসকে যদি ভাঙি আমরা কি কি পাবো বলো, আমরা শিখেছিলাম, মনে পড়ছে? স্যার ডাজ নট সেল। না, সেলসকে ভাঙলে কি পাবো? স্যার Does plus ডাজ sell. সেল। ডাজ আর সেল পাবো। নটটা কার সাথে অ্যাড হবে, ডাজের সাথে না সেলের সাথে? স্যার Does ডাজ এর সাথে। মূল ভার্ব কোনটা এই সেন্টেন্সের? মূল ভার্ব কোনটা, ডাজটা না সেলটা? স্যার ডাজ। Sell. ডাজ মূল ভার্ব নয় বোকা, এইটা হচ্ছে মূল ভার্ব। Sell. মেন ভার্ব হচ্ছে সেলটা, কারণ কি কাজ করছে ওটাই তো মেন ভার্ব। আর এই যে অক্সিলারি ভার্ব, যে হেল্পিং ভার্বের কাজ কি আসলে? এই ডাজ, ডু, ডিড এদের অ্যাকচুয়াল কাজ কি? টেন্সটাকে বোঝানো, তাই তো? ইয়েস। বোঝা গেল? ইয়েস। তাহলে এখানে আমরা করে দেবো ডাজ নট সেল। ক্লিয়ার, ভেরি ওয়েল ডান। তাহলে দ্য স্টোর ডাজন্ট সেল ফ্রুটস যদি নেগেটিভ হয়। আচ্ছা, যদি এটাকে আমরা ইন্টারোগেটিভে করি কি হবে? স্যার ডাজ দ্য স্টোর সেল ফ্রুটস। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেবো ডাজ, তারপরে সাবজেক্ট যা আছে তাই বসে যাবে, দ্য স্টোর। এবারে এই সেলসটা হয়ে যাবে সেল, কারণ ডাজের সাথে অলরেডি এসটা চলে এসছে, ঠিক আছে? তাহলে ডাজটা স্টোর সেল, সেল, তারপরে কি হলো, ফ্রুটস। জিজ্ঞাসা চিহ্ন হবে, তাই তো? ইয়েস। চলো একদম সব কটা কাটাছাড়া করবো আজকে আমরা, পুরো পোস্টমর্টেম করে দেবো, ঠিক আছে? এই গল্পটা পুরো পোস্টমর্টেম হবে। কে কে করতে চাও আমার সাথে বলো? স্যার উই। উই করতে চাও? আচ্ছা I. আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে হলো শোনো দাঁড়াও, ঠিক আছে চলো আমরা একে বিভিন্ন দিকে ফেলবো, ঠিক আছে? টেন্স চেঞ্জ করবো, এর খোল নলছে পুরো পাল্টে দেবো একদম। তবেই তো শিখে মজা। তাহলে এবার বলছে দেখো, দা স্টোর সেলস ফ্রুটস ছিল, ঠিক আছে? কিন্তু যদি সাপোজ এইটাকে আমরা এটা করে দিই, তাহলে নতুন সেন্টেন্স প্যাটার্ন কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলো? কি চেঞ্জেস হবে আর? দ্য স্টোরস সেল ফ্রুটস। দা স্টোরস সেল হবে, তাহলে এই এসটা তখন এখান থেকে বাদ হয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। একদম ঠিক আছে, ওকে। ইয়েস। ওকে চলো, ঠিক আছে। আচ্ছা এবার বলছে দ্য ফ্রুটস আর কালারফুল, এইটা কি পার্টিকুলার ওয়ার্ড বলো? কি পার্ট অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কিন্তু কেমন ধরনের অ্যাডজেক্টিভ? কি অ্যাডজেক্টিভ এটা? মেজারিং অ্যাডজেক্টিভ নাকি বলো? স্যার কোয়ালিটি। হ্যাঁ, কালার বলছে কালারফুল, অর্থাৎ কোয়ালিটি কেমন না কালারফুল, ঠিক, রাইট, ভেরি ওয়েল ডান, গুড বয়, গুড গার্ল। আচ্ছা এরপরে বলছে স্ট্রবেরিজ অ্যান্ড পার্পেলস আর রেড, এটা কি? স্যার বলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই কি? রেডটা কি কোয়ালিটি? রেডটা তো কালার, কালার না? ইয়েস স্যার। লাল রঙটা তো কালার বলছে, এটা কোয়ালিটি নয়, ঠিক আছে? কোয়ালিটি কি করে হবে? রেডটা হচ্ছে কালার, ওকে? পরের দিন এটা নিয়ে দেবো, ঠিক আছে?
আচ্ছা চলো, এখানে বলছে এই ট্যাঞ্জেরিনস মানে কি? ট্যাঞ্জেরিনস মানে কি স্যার কে এটা বলতে? একটা ফল। হ্যাঁ, কেমন ধরনের ফল বলো দেখি, আইডিয়া আছে কোনো? কেমন ধরনের ফল? স্যার আপনি একবার ট্যাংজারিন দেখিয়ে মানে কমলা লেবু তো? এটা হচ্ছে লেবুর মতো দেখতে ফল, ঠিক আছে? কমলা লেবু হচ্ছে অরেঞ্জ, কিন্তু ট্যাঞ্জারিন দেখতে অনেকটা লেবুরই মতো, কিন্তু ঠিক লেবু নয়, বুঝতে পেরেছো? লেবুরই মতন খেতে, অনেকটা লেবুর মতো, এটা অন্য অন্য প্রজাতির একটা ফল, ঠিক আছে? ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস মানে কি বলো? কুমড়ো। কুমড়ো, ঠিক আছে। ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস আর অরেঞ্জ, এটা কিন্তু কালার, ওকে? এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে? বুঝতে পেরেছো? আর এই অ্যান্ডটা কি? অ্যান্ডটা কে বলতে পারবে? কোন পার্ট অফ স্পিচ অ্যান্ড? কনজাংশন, ঠিক, রাইট, কনজাংশন। এই যে কনজাংশন আছে, এই কনজাংশনটার কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কনজাংশন? স্যার দুটো বাক্যকে জোড়াতে যুক্ত করা। হ্যাঁ, লিংক করে, তাই তো? লিংক করে, দে কানেক্ট অর দে লিংক, তাই তো? ঠিক, Yes, রাইট, sir. অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এইটার উচ্চারণ কি? PLUM, প্লাম। প্লাম। প্লাম মানে কি? সুপরি। ওরকম টাইপের জিনিস, এটা যে পার্পেল বলেছে না, এই কালারটা পার্পেল মানে কি? পার্পেল মানে বেগুনি কালার, ঠিক আছে? গ্রেপস অ্যান্ড প্লামস আর পার্পেল মানে এগুলো একটু পেকে পেকে মতো গেছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ওটা এক ধরনের ফল, প্লাম। আচ্ছা চলো, এবার যে আমাদের টাস্কটা এখন যেটা আমি করতে চাইছি, তোমাদের মধ্যে 1 বাই 1 আনসার দেবে, 1 বাই 1। তাহলে একটা লিস্ট করে নেওয়া যাক। চলো সবাই আগে হাত তোলো, সে অনুযায়ী লিস্ট হবে, হাত তোলো সবাই। আচ্ছা 1 2 3 4 5, ঠিক আছে চলো, তাহলে প্রথমে একদম প্রথমে দাঁড়াও, ঠিক আছে? ওকে ওকে, আর একজন লাস্টেরটা না তুললে অসুবিধা নেই। তাহলে একদম প্রথমে রয়েছে সৌমিলি 1 আজকে ফার্স্টে। আচ্ছা 2 নম্বরে রয়েছে সৌমিলি 2। চলো ঠিক, এই লিস্টটা তোমাদের নিজেদের কাছে রাখবে, হ্যাঁ? তাহলে প্রথমে সৌমিলি 1, তারপর সৌমিলি 2, লিস্টটা তোমাদের কাছে রাখো। সে অনুযায়ী যে রকম টাস্কটা দেবো সেরকমটাই করবে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট করবে। সৌমিলি 1, Yes, sir. সৌমিলি 2, ওকে? আচ্ছা 1 2 কেউ এখন হাত নামাবে না, হাত নামাবে না। 3 নম্বরটা তাহলে কে আছে? 1 2, এখানে 3 আছে, এমটা তার মানে এটা হচ্ছে এদের দু ভাই বোন। আচ্ছা তোমাদের মধ্যে হচ্ছে মেঘপর্ণা আর হচ্ছে রৌদ্র, ওকে? আচ্ছা আমাদের 4 নম্বর হচ্ছে, না 5 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে কি জানো, তিথি হালদার। আর 6 হচ্ছে অ্যালভিন। হাত নামিয়ে নেওয়ার অসুবিধা নেই আর, ঠিক আছে? আমি লিখে নিয়েছি। তাহলে প্রথমে সৌমিলি 1, তারপর সৌমিলি 2, তারপরে মেঘপর্ণা, তারপর রৌদ্র, তারপর তিথি, তারপর অ্যালভিন, ঠিক আছে? সুয়ত্রী হাত তোলো না তুমি, সত্যি হাত তোলনি? হাত তুলেছিলে? ডিড ইউ রেজ ইউর হ্যান্ড? তোমার হচ্ছে 7, সুয়ত্রী 7 নম্বরে আছো, সুয়ত্রী ইউ আর ইন 7th পজিশন না, ওকে? তো চলো তোমাদের এখন যা টাস্ক আমি দেবো সেটা পরপর পরপর করতে হবে, রেডি সবাই? আর ইউ রেডি? Yes, sir. Yes, তোমাদের ম্যাক্সিমাম, yes, sir. তোমাদের ম্যাক্সিমাম ভাবার টাইম হচ্ছে 5 সেকেন্ড। খুব ফাস্ট করতে হবে, র্যাপিডলি ইউ হ্যাভ টু ডু, ওকে? চলো তাহলে প্রথমে সৌমিলি 1, ইয়োর টাস্ক ইজ, আমি আমি এটা মার্ক করে দিচ্ছি, হ্যাঁ? যেটা মার্ক করবো সেই সেন্টেন্সটা নিয়ে করবে। তাহলে সৌমিলি 1, তোমার যেটা টাস্ক বাবু সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট, এই সেন্টেন্সটা এই মুহূর্তে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, তোমাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, করো। স্যার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, একবার রিজয়েন করব? হ্যাঁ রিজয়েন করো, তাড়াতাড়ি করবে। আচ্ছা দাঁড়াও, ওর জন্য একটু ওয়েট করো।
এখন বাকিরা হাত নামিয়ে নাও, তোমাদের লিস্টিং হয়ে গেছে, হাত নামিয়ে নাও, অসুবিধা নেই, এখন আর হাত তুলে রাখার দরকার নেই, ঠিক আছে? লোয়ার ইউর হ্যান্ডস। চলো বলো এবার, এটাকে প্রেজেন্ট কন্টিনিউ দেখতে পাচ্ছি না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো। বাকিরা দেখতে পাচ্ছ স্ক্রিন সবার কাছে ভিজিবল তো? Yes, sir. আচ্ছা, তাহলে তোমার আজকে নেটের সমস্যা হচ্ছে, তুমি সঙ্গে থাকো আমাদের। আচ্ছা সৌমিলি স্যার, টু বলো, সৌমিলি বলো, হ্যাঁ কি বলো, কি হয়েছে? আপনি আমাকে সেন্টেন্সটা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো, চলো। ক্যারল ওয়াকস টু দ্য স্টোর, এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো। হ্যাঁ ক্যারল ইজ ওয়াকিং টু দ্য স্টোর। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার একদম কারেক্ট। ওকে সৌমিলি টু বলবে, সৌমিলি টু তোমার পরের সেন্টেন্স বাবু। দ্য স্টোর সেলস ফ্রুটস, এটাকে তুমি সিম্পল পাস্টে করো। সৌমিলি টু এই সেন্টেন্সটাকে সিম্পল পাস্টে করো, সিম্পল প্রেজেন্টে আছে, সিম্পল পাস্টে করো। সৌমিলি টু পাস্টে করো, দ্য স্টোর সেলস ফ্রুটস, পাস্টে করো সেন্টেন্সটাকে, Yes. পাস্টে পাস্টে কনভার্ট করো চট করে, এত দেরি করে চলো, তাড়াতাড়ি করো বাবা, অনেকগুলো আছে, তাড়াতাড়ি করো। The store পরের জন বলো, মেঘবর্ণা বলো, ওটা বলো, পাস্টে করে দাও। the store sold fruits. দা স্টোর, এটা হবে সোল্ড হবে তো। সৌমিলি টু দেখো, এটা তো সেলসটা তো সেল, মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে সেল, এর 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 পাঁচটা ফর্ম কি? সেলের পাঁচটা ফর্ম কি বলো? সেল, Still sold. Sold, sold. হ্যাঁ, তা বলতে পারছো না কেন? এই তো পাঁচটা ফর্ম, তার মানে এইটা হবে তো, এটা তো ভি2, তাহলে কি হবে? দা স্টোর সোল্ডস হবে তো, এখানে হবে সোল্ড, দা স্টোর সোল্ড হয়েছে। Yes. বোঝাতে পারলাম? Yes. আচ্ছা এরপরে রৌদ্র শঙ্কর বলবে, দ্য ফ্রুটস আর কালারফুল, এটাকে নেগেটিভ করো বাবা। The fruits aren't. The fruits aren't colorful. হুম, তাহলে ফ্রুটস আরন্ট কালারফুল, ভেরি ওয়েল ডান। আচ্ছা এরপরে আমাদের বলবে, তিথি হালদার বলবে, তিথি স্ট্রবেরিজ অ্যান্ড অ্যাপেলস আর রেড, এই যে স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, এই যে স্টেটমেন্টটা দিয়েছে স্ট্রবেরিজ অ্যান্ড অ্যাপেলস আর রেড, এই স্টেটমেন্টটা থেকে তোমাকে যেটা করতে হবে, ইয়েস নো, তোমাকে ইয়েস নো টাইপ কোশ্চেন করতে হবে, এই সেন্টেন্সটা থেকে করো, কোশ্চেনটা করো। বলো বলো, তিথি হালদার, এইটা থেকে ডব্লিউএইচ নয়, ইয়েস নো টাইপ কোশ্চেন করো, কুইক তাড়াতাড়ি করো, এত এত লেট হলে হবে? তার মানে বোঝাচ্ছে যে পাচ্ছ না, করো।
তাড়াতাড়ি করো বাবা, জলদি করো, 5 সেকেন্ড হয়ে গেছে ভাবার সময়, না পারলে পরেরজনকে দেবো। স্ট্রবেরিজ আর অ্যাপেলস আর রেড, ইয়েস নো টাইপ কোশ্চেন, কি করে করবে বলো, কেউ বলো, কে উত্তর দিতে পারবে, হাত তোলো। চলো মেঘ পড়না বলো। আর স্ট্রবেরিজ এন্ড অ্যাপেলস রেড? হ্যাঁ, এটা সিম্পল তো, যখন আমরা ইয়েস নো করবো তখন কি এই হেল্পিং ভার্বটাকে যা সামনে দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল, কোনো চাপ নেই আর। এইটাকে এই যে আমাদের যে ভার্বটা আছে সামনে যাবে, তাহলে কি হবে, আর তারপরে স্ট্রবেরিজ অ্যান্ড অ্যাপেলস রেড, তবেই তো বলবে যে হ্যাঁ। তা যদি হয় ইয়েস, আচ্ছা শর্ট অ্যান্সার কি হবে, পজিটিভ আর নেগেটিভ বলো, এর পজিটিভ শর্ট অ্যান্সার কি হবে বলো। ইয়েস দে আর। হ্যাঁ, ইয়েস দে আর হবে, কেন দেখো স্ট্রবেরিজ অ্যান্ড অ্যাপেলস দে আর ইন প্লুরাল ফর্ম, তাহলে ইয়েস দে আর, আর এটা হচ্ছে নো দে আর এন্ড, তাই তো। ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা দেখো এখানে বলছে যে ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস আর অরেঞ্জ, তাহলে এখান থেকে আমরা একটা ডাব্লিউএইচ কোশ্চেন করব, অনেকগুলো করা যায়, তার মধ্যে যে কোনো একটা ডাব্লিউএইচ কোশ্চেন এ করবে, অ্যালভিন করো, একটা ডাব্লিউএইচ কোশ্চেন করো অ্যালভিন। Tangerines and pumpkins are purple. From this sentence, make a WH question from this sentence. Tangerines and pumpkins are orange. এখান থেকে একটা WH question করো। পারবে না, পারবে না? Can you do it or not? Let me know your response, please. Respond. Let me have your response. Can you do it? Shuatri আছে, Shuatri, are you there in the classroom? Shuatri, are you there in the classroom? Okay, they have got the network issue. Okay, so now you can tell me the answer. Who has raised the hand? Please tell me your answer. Tell me your answer. স্যার বলবো? হ্যাঁ। স্যার হুইচ ফ্রুটস আর অরেঞ্জ? না বলো বাবা। স্যার হুইচ ফ্রুটস আর অরেঞ্জ? আচ্ছা, তুমি এখানে বলতে চাইছো যে হুইচ ফ্রুটস আর অরেঞ্জ, তাই তো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আর অরেঞ্জ ইন, তাহলে এখানে একটা কালার করতে হবে, ঠিক আছে, তবেই তোমার এটা ঠিক হবে। ওকে, বলতে পারলাম। হুইচ ফ্রুটস আর অরেঞ্জ ইন কালার, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, যে কোন ফ্রুটগুলো অরেঞ্জ কালারের। স্যার আর একটা বলবো? বলো, এখান থেকে আমরা স্যার এখান থেকে অনেকগুলো পারবো, বলো। হোয়াট ইজ দ্য কালার অফ ট্যাঞ্জারিনস এন্ড পামকিনস? তাহলে একটু ভুল হয়েছে তো, হোয়াট ইজ দ্য কালার অফ হবে, স্যার বলবো? দুটো আছে তো, কটা আছে, টপিক কটা, তাহলে এটা হবে হোয়াট ইজ নয়, আর হবে হোয়াট আর দ্য কালারস, হবে না, এইটা হবে তো নাকি, এটা হবে না, হবে না, ইয়েস। হবে কি এটা, এইটা আদৌ হবে না, হবে না বলো আমাকে আগে, এইটা বলো, হোয়াট আর দ্য কালারস হবে না হোয়াট ইজ দ্য কালার হবে বলো। স্যার হোয়াট আর দ্য কালার অফ? হোয়াট আর দ্য কালার হবে না, ঠিক করে বলো, স্যার বলো। হোয়াট আর দ্য কালার্স হবে। কালারস হবে তো নাকি হবে না, হবে স্যার। হবে তো। ইয়েস স্যার।
ঠিক বলছো তো? হবে না হবে না? আর ইউ শিওর? শিওর হয়ে বলো। স্যার ওটা ট্রানজেরিন্স আর পামকিন ছিল নাকি ট্রানজেরিন পামকিন ছিল? পামকিনস হবে, ওটা কোনো ব্যাপার না, দ্যাটস কারেক্ট। চলো এটা হবে হোয়াট ইজ দ্য কালার, হবে না, এটা হবে হোয়াট আর দ্য কালার্স অফ ট্যাঞ্জারিনস অ্যান্ড অরেঞ্জেস। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বলতে পারলাম সবাইকে? এখানে 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 অরেঞ্জ Yes. মানে পামকিনস আছে, অরেঞ্জেস নয়, তাহলে পামকিনস হবে এটা। তাহলে হোয়াট আর দ্য কালার্স অফ ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস। বুঝতে পেরেছো? এই যে উত্তর দিয়েছিল হোয়াট ইজ, বুঝতে পেরেছো তুমি? তুমি বুঝেছো গো? মাথায় ঢুকেছো তোমার? কোথায় গেল গো? ঘুমিয়ে পড়লে Yes, নাকি sir. গো? ঘুমিয়ে পড়নি তো? Yes, sir. হোয়াট ইজ দ্য, না দুটো অবজেক্ট আছে না, তাহলে দুটো অবজেক্ট হলে তো দে হয়ে যাবে না, তাহলে হোয়াট আর দে যেমন হয়, তাহলে এখানে হবে হোয়াট আর দ্য কালার্স অফ পাম্পকিনস অর অ্যান্ড ট্যাঞ্জারিনস, বা ঘুরিয়ে নিতে পারো, ভাইস ভার্সা, দ্যাটস কারেক্ট। সো আনসার ইজ কি, দে আর অরেঞ্জ ইন কালার। ওকে, ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে ইয়েস, চলো আরেকটা কোশ্চেন এখান থেকে, দ্যাট ইউ ক্যান মেক ক্যারলস ফেভারিট কালার ইজ পার্পল। সো এখান থেকে আমরা দুটো করব, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন করব, we can find out yes no type question and WH question. চলো বলো। স্যার মে আই? হ্যাঁ বলো, অবশ্যই Sir, বলো। may I? হ্যাঁ বলো বলো বলো। হুইচ কালার ক্যারল লাভ? না, ঠিক করে বলো। ক্যারলস ফেভারিট কালার ইজ পার্পেল, তা ঠিক করে বলো। খুব সহজ তো, এখানে কিছু তো কঠিন নয়, বলো। Is Carol's favorite color is purple? আবার এখানে ডবল ইজ কেন হবে? স্যার আমি একবারই ইউজ বলেছি। না, তুমি দুবার বলে ফেলেছো। এইটা হবে, ঠিক হোয়াট আছে। ইজ ইজ ক্যারলস ফেভারিট কালার পার্পল, এইটা অনেকের ভুল হয়, আবার এখানে একটা ইজ বসিয়ে দেয়, তুমিও সেটা করছো, রিফ্লেকশন হয়েছে, ইচ্ছা করে করো না, বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলো পরেরটা, বলো ডব্লিউএইচ কোশ্চেনটা কি হয় বলো। হ্যাঁ বলো। হোয়াট ইজ দ্য What is the ফেভারিট কালার অফ দাঁড়াও, ক্যারল? আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান বলবে, তাড়াহুড়ো করবো না, ঠিক আছে। বলো আগে সৌমিলি টু বলো। What is the color? What is the favorite color of হ্যাঁ carols? হ্যাঁ, তুমি এখানে বলতে পারো হোয়াট ইজ ক্যারলস ফেভারিট কালার, বুঝেছো? Yes. এটা তুমি বলছিলে মেঘবর্ণা, হোয়াট ইজ ক্যারলস ফেভারিট কালার, এটা বলছিলে তুমি। তুমি কি এটা এই আনসারটা দিচ্ছিলে, কি একটা যেন আনসার দিচ্ছিলে তখন? এটাই কি তোমার আনসার ছিল? Yes, sir. হুম, ঠিক আছে, দ্যাটস ফাইন, ভেরি ওয়েল ডান। আচ্ছা চলো এবার আমরা যেটা করব, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে টোটাল যেটা আছে এটাকে আমরা পাস্ট টেন্সে কনভার্ট করব স্টোরিটাকে, ঠিক আছে? রেডি তো? Yes, sir. সবাই আমাকে সাপ্লাই Yes. দেবে, সবাই আমাকে একটা একটা করে সাপ্লাই দেবে, ঠিক আছে? প্রত্যেকে আমাকে একটা একটা করে সাপ্লাই দেবে। তাহলে ক্যারল কি হবে এটা? What? বানান বলো। WALKED. হ্যাঁ, ওয়াক। এইটা Sold. Cold. আমরা এটা করব সোল, তাই তো? Yes, sir. রাইট। এইখান থেকে কি হবে? Where? Where? আর কি হবে? এটা এটা চেঞ্জ হবে তো, কোনটা কোনটা চেঞ্জ হবে আমাকে পরের বার থেকে তোমরা বলবে যে স্যার চেঞ্জ দিস ওয়ার্ড, ওকে?
তাহলে চেঞ্জ দিস ওয়ার্ড, ভালো করে শুনো না, ঠিক কি কি কথাটা বলবো আমরা, চেঞ্জ দিস ওয়ার্ড, ধরো চেঞ্জ আর, ওকে, চেঞ্জ আর টু, তারপর যেটা হবে, ক্লিয়ার ওকে স্যার। হয়েছে? তাহলে চেঞ্জ আর টু যেটা হবে সেইটা। তো চলো তাহলে এখানে কি করব, চেঞ্জ আর টু ওয়্যার, তাই তো, এটা ওয়্যার করে দেবো তো। ইয়েস স্যার। নেক্সট লাইনে বলো। স্যার আরটা ওয়্যার হবে। ওয়ার। আচ্ছা আটটা করবো ওয়্যার, দ্যাটস কারেক্ট, ভেরি গুড, নেক্সট বলতে থাকো। লেমন Change আরটা হবে where. ওয়্যার। আটটা হবে Where? ওয়্যার, বাহ এই তো সব মজা নিচ্ছে, চলো। আরটা হবে ওয়্যার। ওকে দ্যাটস ফাইন, নেক্সট। আরটা হবে ব্লুবেরির, আরটা হবে চেঞ্জ আর টু ওয়ার। এটা হবে দ্যাট শুড অলসো বি ওয়্যার, রাইট? এটা হবে ওয়াজ। চেঞ্জ ইজ টু ওয়াজ। ইয়েস, চেঞ্জ ইজ টু ওয়াজ। চেঞ্জ বট বাই বাইকটা বট হবে। চেঞ্জ লিভস টু লেফট। লেফট, Left, এলইএফটি, লেফট, লিভ থেকে লেফট, ওকে, মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আর একটা যেটা বলছে লিভ বলছো, এটা হচ্ছে LIVE থেকে হচ্ছে LIVD, বুঝেছো এইটা। আচ্ছা আর বলো বাইট থেকে কি হবে? বিট। BIT হবে, শিওর তো? ইয়েস। কনফার্ম বলো, কনফার্ম বলো, এটাই হবে, শিওর তো? আমি কিন্তু তোমার নাড়ি দেবো মাঝে মধ্যে, আমি কিন্তু ঘাঁটিয়ে দেবো গো তোমাদের, তোমাদের কিন্তু স্টিক থাকতে হবে, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। ইয়েস স্যার। ঠিক তো? Should I take it? Beat, BIT, is it final? Should I lock it? ইয়েস স্যার, কনফার্ম। Confirm. sir, Yes, confirm. yes, yes. This sounds like what? Confident. স্যার, স্যার ইট ইজ টেস্টিটা ইট ওয়াজ টেস্টি হবে। It was tasty, right? আচ্ছা এইটাকে যদি আমরা আবার করি কি হবে বলো? স্যার, স্যার রিপিট। হুম, স্যার রিপিট। রিপিট করুন। বলছি এটা আমরা এবার ফিউচার টেন্সে করব, ফিউচার। পারবে সবাই? চলো ফিউচারে করে দাও। স্যার বলবো? হ্যাঁ একটা একটা করে সবাই বলো, প্রত্যেকে একটা একটা করে বলো বাবা। ক্যারল উইল ওয়াক টু দ্য স্টোর। ক্যারল উইল, স্যার দ্য স্টোর উইল দাঁড়াও দ্য একটু স্টোর একটু উইল একটু সেল একটু একটু আস্তে আস্তে বাবা, দাঁড়াও, ওয়ান বাই ওয়ান যাই। তাহলে এটা আমরা প্রথমে আমরা এখানে একটা ডবল এল লাগিয়ে দেবো, তাই তো? আচ্ছা আমরা এখানে করব উইল সেল, তাই তো, এটা বলছো তো? হ্যাঁ স্যার। দ্যাটস কারেক্ট, তারপরটা বলো দ্য ফ্রুটস। এবার দেখি কি হয় এটা, চলো। দ্য ফ্রুটস উইল বি আচ্ছা ওয়ান মিনিট, ওয়ান বাই ওয়ান নেবো, ঠিক আছে? দ্য ফ্রুটস, এই আটটাকে চেঞ্জ করে ফিউচারে যখন করবো তখন কি হবে? উইল শুধু এটা কি এটা কি শুধু, এটা কি শুধু আমরা উইল দেব? নো উইল বি। উইল বি দেব, Will be. আমরা দেব উইল বি দেব, ঠিক আছে, কারণ হওয়া হওয়া বোঝাচ্ছে, তাহলে উইলের সাথে বি হবে, ওকে। তাহলে আমরা এখানে নেব, এখানে আমরা এটা নেব যে এটা নেব হচ্ছে দ্য ফ্রুটস উইল বি কালারফুল, তাই তো? হ্যাঁ ভেরি গুড, তাহলে স্ট্রবেরিজ এন্ড অ্যাপেলস, এই এটাও আটটা কেটে কি হবে, উইল বি হয়ে যাবে, তাই তো? Yes, ইয়েস sir. স্যার। উইল বি রেড, ওকে। ট্যাঞ্জারিনস এন্ড পামকিনস, এটাও ঠিক তাই, Yes, sir. Will উইল বি be. অরেঞ্জ। উইল শুধু না বাবা, উইল বি, কারণ আমাদের বি ভার্ব ইউজ হচ্ছে না, উইল বি। আচ্ছা এরপরে কি হবে? এরপরে হবে লাইমস, সবই একই হবে, লাইমস উইল বি ইয়েলো, তাই তো? লাইমস Yes, উইল sir. বি। স্যার লেমনস। লেমনস উইল বি, Lemon. ব্লুবেরিজ উইল বি। গ্রেপস এন্ড প্লামস Grapes and plums will be. এটাও ঠিক তাই, উইল বি হচ্ছে। এইটা কি হবে? উইল বি পার্পল, তাই তো? উইল বি পার্পল। Yes. এইটা কি হবে? এইটা কি হবে?
will be by হ্যাঁ will by Will be কে by. কে বলছে উইল বি Will আর হবে by. না, আর উইল বি হবে না, শুধু উইল বাই হবে। will হ্যাঁ by আবার উইল বি কেন হবে, ওই বিটাই তো ওই বাই will live হ্যাঁ শুধু শুধু উইল বি নয়, অনলি উইল, শিল বাই এ প্লাম, ঠিক আছে, শিল লিভস, তাই তো। she will live Yes, sir. আচ্ছা শি উইল বাইট, বিআইটি এসটা বাদ যাবে। will by হ্যাঁ will by তাহলে ইট উইল বি টেস্টি, তাই তো। will be Yes, yes, sir. বাহ, কেমন লাগছে? Very interesting. Very nice. তা দেখছো তো নিজেরাই কি সুন্দর আমরা সব টেন্স চেঞ্জ করে দিতে পারছি, অ্যাট এ গ্ল্যান্স একদম পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে তো। তাহলে পুরো যদি গল্পটা যদি আমরা চেঞ্জ করে পড়ি তাহলে কি হবে, কে পড়বে বলো? Sir, may I? হ্যাঁ চলো পড়ো। কোন টেন্সে চেঞ্জ করে বললেন? এটাকে সবটাকে আমরা এতে করলাম তো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes. হ্যাঁ চলো ঠিক আছে, এটাকে যেরকম আমরা, আচ্ছা এই তুমি পাস্ট টেন্সে করো তো বাবু, পাস্ট টেন্স করে বলো আমাকে, পাস্ট টেন্স করে আমাকে বলো, পাস্ট টেন্স করে আমাকে বলো। Sir, may I? হ্যাঁ বলো শোনা, কেন নয়, নিশ্চয়। Carol walked to the store. হ্যাঁ The store sold fruits. The fruits are colorful. হুম Strawberries and apples are red. Tangerines and pumpkins are orange. হুম Lemons are yellow. হুম Limes are green. Blueberries are blue. হুম Grapes and plums are purple. Carol's favorite color was purple. She bought a plum. She left the store. She bit the plum. It was tasty. ভেরি ওয়েল ডান। এবার এটাকে আমি সব মুছে দিচ্ছি, হ্যাঁ Yes. আমি সব মুছে দিচ্ছি। এবার তোমাদের যে চ্যালেঞ্জটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ক্যারল, আচ্ছা লক্ষ্য শোনো একটা কথা বলি, এখানে যে যে জিনিসগুলো আছে সেগুলো সব পাল্টাবে, কি দিয়ে চেঞ্জ করবে, প্রোনাউন দিয়ে, কি দিয়ে, সাবজেক্ট প্রোনাউন দিয়ে। পারবে? কে কে পারবে হাত তোলো। রিপ্লেস করবে সাবজেক্ট প্রোনাউন দিয়ে, কে কে পারবে হাত তোলো। Sir, subject pronoun মানেটা কি? Subject pronoun হ্যাঁ কিভাবে করব? সাবজেক্ট প্রোনাউন মানে জানো না গাধা, সাবজেক্ট প্রোনাউন মানে কি, সাবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে তাহলে এটা কি হবে দেখো, আমি বলে দিলে তো ফুরিয়ে গেল গল্প শেষ। ক্যারলটা কি Yes. হবে, শি হবে। স্যার আমি বলবো? বলো। Sir, আমি বল. হ্যাঁ বলো বলো বলো। She walked He to the walked to store. the store. It sells fruits. হ্যাঁ ইট সেলস ফুড, দাঁড়া ওয়ান বাই ওয়ান বলবে, তাড়াহুড়ো কেউ করবে না, ঠিক আছে, যে বলছো সে বলো, ওর কথা ভুল হলে বাকিরা বলবে, ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. দেখো তাহলে এটা আমি সবটা মুছছি, তাহলে ক্যারলটা হয়ে যাবে শি, শি ওয়াক্স টু দ্য স্টোর, দ্য স্টোরের পরিবর্তে হয়ে যাবে It ইট। sells fruits. হ্যাঁ দ্য ফ্রুটস এর জায়গায় কি হবে, They are colorful. ইয়েস, স্ট্রবেরিজ এন্ড অ্যাপেল আর রেড, এটাও ঠিক হবে, দে, They are red. রাইট, দে আর রেড। ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস, এটাও হয়ে যাবে দে, They. দে আর ইয়েলো, তাই They. তো, রাইট, এটাও ঠিক তাই দে, They. এটাও ঠিক তাই দে, Yes, sir. দে, They are purple. Her favorite color is রাইট purple. রাইট, হার ফেভারিট কালার ইজ পার্পেল, এটা ঠিকই আছে, যা আছে তাই থাকবে, এটাও ঠিক আছে, না একটু ভুল আছে, সি বাইস এ পাম, সি বাইস ইট হবে, তাই তো, Yes, sir. এটাও হবে ইট, Yes. সি, না এক সেকেন্ড, এইটা আমরা করবো না কারণ সাবজেক্ট প্রোনাউন চেঞ্জ হচ্ছে খালি, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আমরা একই রাখবো,
তাই তো? Yes, sir. এটা তো সাবজেক্ট নয়, এটা তো অবজেক্ট, ওয়ার্ড বলেছে। ঠিক আছে, কে কেনে কি কেনে, তাহলে এইটা হচ্ছে যেমন ছিল এটা তো একই থাকবে। হ্যাঁ, এগুলো সব একই থাকবে, তাই তো, আনচেঞ্জ। ওকে, Yes, sir. কি মজা Yes. লাগছে? মজা লাগছে? Yes, sir. Yes, sir. নানান রকম মজা লাগছে তো? Yes, sir. Yes, sir. Yes. ইয়েস স্যার, মজা তো লাগবেই, মজা লাগার জন্য তো দেয়া হচ্ছে, মজা তো লাগবেই, লাগছে না মজা? Yes. ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, তাই তো? আচ্ছা, এখান থেকে আর কি চেঞ্জ করা যেতে পারে? বলো, আর কি চেঞ্জ করতে পারা যায়? তোমাদের মাথায় কিছু আসছে, বলো। আচ্ছা চলো, এখান থেকে একটা দারুণ খেলা খেলা যাক। এইটা সবার মুখস্থ হয়ে গেছে? এইটা সবার করতে করতে মুখস্থ পুরো? মোটামুটি মুখস্থ? ইয়েস অর নো? Yes, sir. স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Yes. Yes, sir. চলো ক্লোজ সেকশন করবো, চলো বলো। এটা কি হবে? দ্য স্টোর? Sales. Sales. বানান বলবে। Sales. টেল মি দ্য স্পেলিং। টেল মি দ্য স্পেলিং অফ ইট। ACLLS. ACLLS. নাহলে আমি কিন্তু ভুল করে দেবো, এটা তোমাদের টার্গেট। এইটা তোমাদের টার্গেট সবকটা ঠিক করা। এইটা তোমাদের টার্গেট হচ্ছে সবকটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ 70 মার্কসে 70 পাওয়া। তোমরা তোমরা একটা টিম, আমি একটা টিম, ঠিক আছে? তো আমি এখানে ভুলভাল যা খুশি লিখে দিতে পারি, তোমাদের কিন্তু চেক করতে হবে, ভেরিফাই করতে হবে। ইফ আই রাইট এনিথিং রং দেন ইউ হ্যাভ টু কারেক্ট মি। ওকে, বোঝা গেছে? Okay, sir. Yes. ডু ইউ টেক দিস চ্যালেঞ্জ? Yes. চলো, ওকে, তাহলে সেলস হচ্ছে পরেরটা বলবে। দ্য ফ্রুটস আর কালারফুল, স্ট্রবেরিজ অ্যান্ড, Apples are red. ওকে, The অ্যাপেলস আর রেড, ট্যাঞ্জারিনস অ্যান্ড পামকিনস আর অরেঞ্জ, তাহলে কি হবে? Lemons. lemon. লেমন, তাই তো? Lemon. No, sir. The lemon হবে। হ্যাঁ, এই তো, একদম ছাড়বে না। আমি ভুলভাল করে বেরিয়ে চলে যাবো, তোমাদের ঠিক করতে হবে। কিন্তু তোমরা টিম, আমি একটা টিম, ঠিক আছে? ইউ আর আ টিম, ইউ অল স্টুডেন্টস আর আ টিম, ওকে, অ্যান্ড আই অ্যাম আ টিম। সো আই উইল মেক থিংস ইনকারেক্ট, আই উইল মেস আপ, বাট ইউ হ্যাভ টু কারেক্ট। ওকে, ব্লুবেরিজ আর, Blue. আচ্ছা ব্লু হবে, ঠিক আছে। ওকে, গ্রেপস অ্যান্ড পার্পলস, আচ্ছা, ক্যারলস ফেভারিট, Color is purple. এটা তো নাকি Color is Color. কালার করতে হবে, color. ঠিক আছে তো? Yes, sir. চলো, তারপরে বলো। See leaves. Leaves. দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, জাস্ট এ মিনিট। শি, See leaves. ঠিক আছে তো? No, sir. বানান No, কি- sir. বানান ভুল আছে? Leaves. আচ্ছা, এলিয়ে ভিএস, তাই তো? ঠিক আছে তো? এবার ঠিক আছে তো? No, sir. VES. ও আচ্ছা, তাই, আচ্ছা, Yes. এটা নেব। Yes, sir. আচ্ছা Yes, চলো, sir. ঠিক আছে তো এবারে সব? No, sir. It is tasty. No, ও sir. আচ্ছা, ইজ Is ইজ হবে। বাকি সব ঠিক আছে? সব Yes, চেক, sir. সব চেক Yes, করে sir. নাও, সব চেক করে নাও। চলো চেক করছি এবার। 100-এ 100 পেয়ে গেছো তো তোমরা? উড়িষ্যাবাস। হ্যাঁ, তো কাঁপিয়ে দিলে, সবাই হাততালি দাও নিজেদের জন্য, ক্ল্যাপ ইউর হ্যান্ডস।
Everybody is clapping that they have safeguard their নাম্বার। কি ইউনাইটেড হয়ে কাজ করলে মজা লাগে না? Yes. ইয়েস স্যার। তাহলে আজ এই ক্লাস কেমন লাগলো বলো, কমেন্টে জানাও, কমেন্ট করে জানাও সবাই আজ এই ক্লাস কেমন লাগলো, কমেন্ট করো। প্রত্যেক কমেন্ট করে জানাও আজ এই ক্লাস কেমন লাগলো, প্রত্যেকে কমেন্টে জানাও। ভেরি নাইস, ওকে, এক্সেলেন্ট। আচ্ছা তোমরাও ইউ পারফর্মড এক্সেলেন্ট, ওকে, ভেরি নাইস, 100 on 100, ওকে, থ্যাংক ইউ। তোমরাও খুব ভালো করেছো, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। আচ্ছা খুব ভালো, ভেরি গুড, ওয়েল ডান। ঠিক আছে, সবারই খুব ভালো লেগেছে, ভেরি ওয়েল ডান। চলো, খুব সুন্দর। ঠিক এরকমভাবে নানান রকমভাবে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করব। সবাই চ্যালেঞ্জ নিতে রেডি তো? আজকে না আবার নেক্সট ক্লাসে হবে। আর ইউ রেডি টু টেক দিস চ্যালেঞ্জ ফ্রম মাই সাইড? আই উইল চ্যালেঞ্জ ইউ। Yes. তাহলে এখানে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, রেখে দাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বা সিএ, সিএ মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সিএইচ এ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সিএইচ এল এ অথবা সিএইচ, হ্যাঁ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সিএইচ এ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি হাউ মেনি অফ ইউ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ। আমি কিন্তু এরকমভাবে তোমাদের ঘেঁটে দেবো, ওকে? হ্যাঁ সিএইচ এ, একদম একদম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, ওকে? চলো তাহলে আজকের মতো টাটা। তোমাদের এই যে ভিডিও এগুলো ইউটিউবে আপলোড করে দেওয়া হচ্ছে, যাদের যাদের নেটওয়ার্কের সমস্যা বা কোনো কারণে যদি কোনো পার্ট মিস করো তাহলে অবশ্যই ইউটিউবে চলে যাবে, গিয়ে দেখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? গুড নাইট সবাইকে, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, টাটা। Good night, sir. Good গুড night, নাইট, sir. গুড নাইট, আবার দেখা হচ্ছে মঙ্গলবার night, দিনকে, sir. ঠিক আছে, একই সময়ে। গুড Good night, নাইট, sir. গুড নাইট, গুড নাইট, ভেরি গুড নাইট, চলো।